যখনই আপনার জমিতে এদের আনাগোনা দেখতে পাবেন, তখনই কিন্তু আপনার প্রস্তুতি শুরু হবে। এই যে এদের দেখছেন, এরা আপনার জমি কিন্তু পরিদর্শনে আসেনি। এখানে এরা আপনার জমির রস চুষে খাবে গাছের এবং বংশবিস্তার শুরু করবে। কিন্তু তখনই আপনাকে সাবধান হতে হবে এবং স্প্রের দিকে আগাতে হবে। আজকের ভিডিও মাজরা নিয়ন্ত্রণের উপরে একটা লেটেস্ট ওষুধ নিয়ে। ধানের জমিতে আমরা যখনই প্রধান চাপান কমপ্লিট করি, তারপরে গাছগুলোতে একদম ভীষণ দ্রুততার সাথে বাড়ে আর কালার একদম মনের মতো সবুজ আকার যখন ধারণ করে, ঠিক সেই সময় আপনার জমিতে আপনি লক্ষ্য করে দেখবেন যে বাদামি কালারের যে মথগুলো আছে, পাকনার ওপরে একটা কালো ফোঁটা, আর একটা আছে পুরো সাদা কালারের এক ধরনের মথ। এই দুই ধরনের মথ আপনারা প্রধানত আপনার জমিতে দেখতে পাবেন। আর এই মথের আনাগোনা যখনই শুরু হবে না কেন বলুন তো, গরম পড়া যখনই শুরু হবে তখনই মথের আনাগোনা হবে। আর মথের আনাগোনা শুরু মানে আপনার তখন মাথায় ধরে নিতে হবে আমার জমিতে মাজরার যে প্রাথমিক যে স্টেজটা, ধাপ, সেটা শুরু হবে ওই মথের থেকে। মথ আপনার জমিতে আসবে, পাতার উপর বসে শুধুই কি রস চুষে খাবে? সেটা মোটেই না। এবার রস চুষে খাওয়ার সঙ্গে সঙ্গে তার যে বংশবৃদ্ধি করা মানে জনন প্রক্রিয়া, সেটা কিন্তু চালাতে থাকবে। তার যে লাইফ যে সাইকেলটা, সেটা কিন্তু আপনার ধানের জমি থেকেইও কিন্তু চালাতে থাকবে। আর এর জন্য পাতাতে কি করবে? ডিম পাড়বে। ডিম থেকে যখন লার্ভাটা ফুটবে, কিছু লার্ভা পাতাতেই থাকবে, আপনার পাতায় মুড়ে ওর ভিতরে খাবে, ক্লোরোফিলটা খাবে, যেটাকে আমরা বলি পাতা মোড়া পোকা। আর কিছু যখনই ডিম ফুটে বাইরে বার করবে, মানে বেরিয়ে আসবে, তখনই নিচে পড়বে জলের উপরে অথবা মাটির উপরে। যখনই জলের উপরে পড়বে, তখন ভাসতে ভাসতে গিয়ে ধানের নিচে যে কচি কাণ্ড রয়েছে, মানে ধানের গোড়া, সেখানে ছিদ্র করবে, ভিতরে প্রবেশ করবে, মাঝ পাতাটা কেটে দেবে বাইরে থেকে। তখন আপনি দেখবেন যে এরকম মাঝ পাতাটা সেটা কিন্তু শুকিয়ে গেছে। আপনার তখন যদি মাথায় আসে যে মাজরা লেগেছে, ওষুধ দিতে হবে, আপনি কিন্তু তখন দেরি করে ফেলবেন। অর্থাৎ রুটিন যে স্প্রেটা আমাদের জমিতে যখনই চাপান দেব, তার 3 থেকে 4 দিনের ভিতরে আপনারা জমিতে একটা দারুণ স্প্রে করে দেবেন, যেটা মথ নিয়ন্ত্রণ করতে পারে। অথবা সন্ধ্যাবেলায় বিকালবেলায় জমিতে আসবেন, আপনি যদি মথ ঘুরতে দেখেন, তড়িঘড়ি স্প্রেটা করে দেবেন। তাহলে কিন্তু মাজরা নিয়ন্ত্রণের প্রথম কাজটা আপনি করে ফেললেন। স্প্রে করার পরেও অনেক চাষির অভিযোগ থাকে যে আমার মথ মরেনি, স্প্রে করেছি 4 দিন বাদে আবার ঘুরে এসেছে, অথবা জমিতে এখনও দেখা যাচ্ছে। তো এই যে মথ স্প্রে করার পরেও যে মরে না, এর কারণ হচ্ছে রেজিস্ট্যান্স পাওয়ার। এই যে প্রচলিত ওষুধগুলো আমরা ব্যবহার করি, এগুলো ওরা কিন্তু চিনে ফেলেছে এবং ওদের দেহের ভিতরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে, যে কারণে ভালো কাজ হতে চায় না। যেরকম সাইপারমেথ্রিন, ক্লোরোপাইরিফস, প্রোপিনোফস, তারপরে আপনার কার্টাফাইডোক্লোরাইড, ক্লোরান্টানিলিপল, এই জাতীয়গুলোই তো আমরা ধানে প্রধানত ব্যবহার করি। তো আজকে এমন একটা ওষুধের কথা বলবো, এবং আপনি যদি ভিডিওটা দেখেন, একদম লাইভ অল্প একটু দেখাবো আপনাদেরকে যে স্প্রে করার সাথে সাথে মথগুলো জলের উপরে ভেসে বেড়াচ্ছে। মানে আপনি দেবেন, স্প্রে করার পরই নকডাউন এফেক্ট কয়েক মিনিটের ভিতরে দেখতে পাবেন। তারপরে কি হয় ঘটনা, ডিটেলস বর্ণনা আপনারা ভিডিওটা দেখুন। আর কোন ওষুধের কোন টেকনিক্যালটা কি পরিমাণে দিতে হয়, আর কোন কোন জমিতে আপনারা দিতে পারবেন। কারণ মথ এখন সবজি জাতীয় ফসলে, যেরকম বেগুন, যারা একটু লেটে বাঁধাকপি করেন, তারপরে পটল করেন, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনারা কি মথ যদি মারতে পারেন, তাহলে আপনার ওই যে লেদা পোকা জন্ম নেবে মথের ডিম থেকে, বেগুন যে ছিদ্রকারী পোকাগুলো ভিতরে যাবে, সেটা আপনার জমিতে আর লাগবে না। তো আসুন প্রথমে আপনাদের এবার ওষুধ সম্পর্কে জানাবো। তো জমিতে যেটা স্প্রে করব সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এবার যদি আপনারা না পান, আমি 3খানা ওষুধের কথা বলবো, 3 কোম্পানির ভালো 3টে ওষুধের কথা বলবো। যদি না পান, তাহলে আর একটু সস্তায় একদম কম দামের, সেটা কালকে আপনাদের সঙ্গে স্প্রের কথা না। কালকে আমার 50-27 যে জমি আছে, একটু লেট করে লাগিয়েছি, তাতে কোন দানা বিষ দিলে সব থেকে ভালো কাজ করবে। দেখুন, দানা বিষের ক্ষেত্রেও একটা সমস্যা দেখা দেয়। যেরকম আগে ফাটে রাতে কত ভালো কাজ করতো, এখন ফাটে রাতে মানে যে ফাটের আগে ছিল সেটা জমিতে দিলে যেন কাজ করতে চায় না। তো কোনটা আমাদের মাটিতে দিলে, সারের দেওয়ার পরে 3-4 দিন বাদে অনেকে দেয়, অথবা সারের সঙ্গে মিশিয়ে দেয়, তা কোনটা দিলে ভালো কাজ হবে সেটা কালকে আপনাদের ভিডিওতে তুলে ধরবো। আবার দেখুন, পিছনে ভেন্ডির জমি দেখতে পাচ্ছেন, এই ভেন্ডির ভিডিও অনেকে চাইছেন। ভেন্ডির এই সময় যে সমস্যা হচ্ছে, ফ্লাওয়ার ড্রপ বা জালি যে ঝরে পড়া হচ্ছে, এই যে সমস্যাটা, এটাও একটা মানে কালকে রবিবার ট্রাই করব 2টো ভিডিও দেওয়ার, ভেন্ডির এবং ধানের দানা বিষের। তো চ্যানেলের সঙ্গে থাকবেন। যে সমস্ত চাষি আপনারা প্রথম চ্যানেলটি দেখছেন, মানে ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আর যে একদম অত্যাধুনিক একটা ওষুধের কথা বলবো, নেক্সট জেনারেশনের ওষুধ, সেই ওষুধটা আপনারা ব্যবহার করে দেখুন,
লাইভ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মথের উপরে এ কাজ করে। অল্প একটু ভিডিওটা দেখবেন, একদম সঙ্গে থাকবেন। ডোজ কি, টোটাল A to Z, দাম কত, খরচ পড়বে কত, সমস্ত কিছু আপনাদেরকে জানাচ্ছি। এই দেখুন, এর নাম হচ্ছে ফাইটা। এই ফাইটা হচ্ছে NACL ইন্ডাস্ট্রি লিমিটেডের একটা ওষুধ, কিন্তু এটা মার্কেটিং করে আপনার নাগার্জুনা। তো এই নাগার্জুনার ফাইটা টাইগার শিল্ড, এখানে দেখতে পাচ্ছেন এই যে বাঘের ছবি আছে। তো এই যে ওষুধটা আপনারা দেখছেন, এটা হচ্ছে NACL নাগার্জুনার। তো এর ভিতরে যে টেকনিক্যালটা আছে সেটা হচ্ছে গ্রুপ 28-এর একটা ওষুধ টেকনিক্যাল, যেটা ডায়ামাইড গ্রুপের। তো এই যে সাইক্লোনিলিপ্রল এর ভিতরে টেকনিক্যাল, সেটা DC ফর্মে রয়েছে, ডিসপার্সেবল কনসেন্ট্রেট, মানে জলে খুব সুন্দরভাবে গলে 10% আছে DC ফর্মে। তো এই যে সাইক্লোনিলিপ্রল 10% W/V DC ফর্মে আছে, এটা যখন আপনারা পোকার ওপরে স্প্রে করবেন, মানে মথের ওপরে স্প্রে করবেন, সাথে সাথে কিন্তু নকডাউন এফেক্ট আপনারা দেখতে পাবেন। মানে আপনার মথের ওপরে যখনই আপনার পড়বে এটা, তখনই সাথে সাথে ওটা নিচে ঝরে পড়তে দেখবেন কয়েক মিনিটের ভিতরে। তারপরে কিন্তু আপনি ভাবছেন যে মরছে না, জলের উপর দিয়ে ভাসছে, ঠিক না, জলের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, মানে ছটফট করছে। তো ওই রকম ছটফট 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু করতে পারে, কিন্তু সেটা তবুও কিন্তু মরবে। তার মানে আপনার স্প্রে করার পর থেকে 3 দিন হচ্ছে সর্বোচ্চ টাইম। একবার যদি সংস্পর্শে আসে তো সে মথ কিন্তু মরতে বাধ্য হবে। তাই এই যে ওষুধটা, এই ওষুধটা আপনার ফাইটোটনিক এফেক্ট আছে, মানে এর টক্সিসিটি খুব কম। এখানে দেখতে পাচ্ছেন এই ব্লু, রেড নয়, কিন্তু রেডগুলো গাছের পক্ষে ক্ষতিকারক প্রভাব সব থেকে বেশি দেখায়, কিন্তু এই ব্লু যেটা আছে এর ক্ষতিকারক প্রভাব ওর থেকে অনেক কম। এবং গাছের ক্ষেত্রে আপনার স্প্রে করার ক্ষেত্রে স্প্রের পরে গাছে কোনো প্রকার প্রভাব পড়বে না, অর্থাৎ স্প্রে করলেন কিছুটা টনিকের মতো কিন্তু কাজ করবে। আর কোন কোন ফসলে আপনারা এই ফাইটা দিতে পারবেন? দেখুন, কোম্পানি 3টে দাবি করে, একটা হচ্ছে বাঁধাকপি, একটা আখ, আর একটা হচ্ছে ধান। এই 3টে ফসল, আরেকটা আছে বেগুন। এখানে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। বেগুন, বাঁধাকপি, ধান, এর যে মথগুলো আছে মারার জন্য এটা নিঃসন্দেহে কিন্তু ব্যবহার করতে পারেন এবং ভালো কাজ পাবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে দাম। এর দাম কত পড়বে? এক চার্জারে আপনার মোটামুটি 110 টাকার কাছাকাছি চার্জ পড়বে। একটু বললাম দামি ওষুধ, এক চার্জারে 110 টাকা পড়বে। এবার এখানে আপনারা যদি এটা না পান, এই নাগার্জুনা না পান, তাহলে করমণ্ডলের আপনারা প্রচণ্ড, একই টেকনিক্যাল, সেম নামে, করমণ্ডলের প্রচণ্ড, অথবা PI কোম্পানির ফ্রিসিডো বলে এই 3টে ওষুধ আপনারা বাজারে পেতে পারেন। আবার বলি, PI কোম্পানির ফ্রিসিডো, করমণ্ডলের আপনার প্রচণ্ড, আর এইদিকে নাগার্জুনার ফাইটা। এই 3খানা ওষুধ আপনারা সেম একই পরিমাণ ডোজ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। 3টেই কিন্তু ভালো কোম্পানি। এবার ডোজ কতটুকু দেখুন, এখানে 20 ml, এটা এখানে 40 ml আছে, এটা 2 চার্জার করা যাবে, মানে 30 লিটার জল এখানে ব্যবহার করা যাবে। তো এক চার্জারের জন্য 15 লিটার জলের জন্য আমরা 20 ml নিয়ে নেব। এখানে স্প্রে করব, তো 20 ml পর্যন্তই যথেষ্ট, মানে 20 ml এর দারুণ কাজ আপনারা দেখতে পাবেন। এখানে দেওয়াই আছে এর উপরে মাপনী চোঙটা। DC ফর্মে আগেই বলেছিলাম, এই দেখুন DC ফর্মের ওষুধ, জলে খুব সুন্দর গলে। এইটুকু হচ্ছে 20 ml। এমন জলে যে সাদা হয়ে যাবে তেমন কিন্তু নয়, দেখতেই পাচ্ছেন। এটা আপনার লাস্টিং কত সময়? দেখুন, দীর্ঘ সময় ধরে জমিতে কিন্তু প্রোটেকশন পাওয়া যায়। কোম্পানি বলে 14 থেকে 21 দিন পর্যন্ত। 21 দিন পর্যন্ত একবার স্প্রে করলে জমিতে কোনো প্রকারের মথ আপনারা দেখতে পাবেন না। কিন্তু 21 দিন সামনে যে পরিমাণে গরম আসবে, 21 দিন আশা করাই যায় না। আমরা মোটামুটি 15 দিন পেলেই কিন্তু খুশি। চাষিদের যদি 15 দিন জমিতে মথ না আসে তাহলেই কিন্তু যথেষ্ট। তারপরে আমরা জমিতে যে দানা বিষটা দেওয়া আছে, তো দানা বিষ এবং এই উপরের স্প্রে মিলে মোটামুটি 20-22 দিন কভারেজ করে গেলেই যথেষ্ট। তারপরে আমরা ঠিক যখন কাস্থর অবস্থায় হবে তখন আর একটা স্প্রে করব। স্প্রে করলেই আমাদের মোটামুটি শেষ পর্যন্ত বেরিয়ে যাবে। কালকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু 2-3টে ওষুধ মিশিয়ে জমিতে স্প্রে করা, এবং সেটা হবে সস্তার, সেটাও মথ নিয়ন্ত্রণের জন্য। চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এই যে আপনাদের দেওয়া সেই প্রচুর চাষি ভাইদের পশ্চিমবঙ্গ জুড়ে সেই দেওয়া স্টিকটা, এটা দিয়ে এখন স্প্রে করব। ধানের ক্ষেত্রে ভীষণ উপযোগী একটা স্টিক। প্রথমে 4 আল ঘুরবেন, এইভাবে হাতটা বাড়াবেন, 15 থেকে 20 ফুট পর্যন্ত কভারেজ পাবেন। তারপরে জমির মাঝখান দিয়ে
প্রয়োজন অনুযায়ী আপনি হাঁটবেন, খুব পাতলা হাঁটতে হবে ব্যাস। এইবার চলুন স্প্রে করি। আর স্প্রে করার সময় হচ্ছে অবশ্যই সন্ধ্যার আগে, মোটামুটি 4টে থেকে 5টার ভিতরে স্প্রে করবেন, সব থেকে ভালো কাজ পাবেন। এই সময়ই মধ্যের আনাগোনা সব থেকে বেশি। কতটা কভারেজ